الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا حملة القرآن من أكرمهم فقد أكرم الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا حول ولا قوة لنا إلا بالله عليه توكلنا وإليه ينيب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ख्वाहिश से बचो सुन्नत पे चलो दूज़ख से बचो जन्नत में चलो. ख्वाहिश से बचो सुन्नत पे चलो दूज़ख से बचो जन्नत में चलो. कुरान ही बतलाता है कुरान ही सिखलाता है. जन्नतुल उलूम বসলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাস্পদতম সভাপতি সাহেব, মহামান্য এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, এলাকার জ্ঞানী গুণী মুরব্বিয়ান আজম, যুবক ভাই হল, কুরআনের মাদ্রাসার তালিবুল ইলম হল, আল্লাহ পাক পরবর্তীকাল লাখ লাখ শুকরিয়া আল্লাহ কবুল করুন গোসন. এই জায়গার মধ্যে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আর আল্লাহর বন্দা নবীজির উম্মত যারা আল্লাহ তাআলা জান্নাত দিবার ফয়সালা লইন এরারে দিয়ে এই মসজিদ মাদ্রাসার খেদমত করায়. মসজিদ মাদ্রাসা হইল জান্নাতের বাগান, আলিম উলামা হইলা নবীর ওয়ারিসান. কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রবান তারা নবীজির মেহমান, যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান. সবে উচ্চ সুরে হোক সুবহানাল্লাহ. মসজিদ মাদ্রাসা মুসলমান জান্নাতের বাগান. মসজিদের লগে যদি আল্লাহর বান্দার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর বান্দা যদি মসজিদ বানাইবার লাগিয়া যদি পয়সা করি দান করিলায়, আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেল. আর মসজিদ বানাইবার লাগিয়া যদি পয়সা করে দান করে মসজিদর বানানির মধ্যে শরীক হয়, আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে বলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতাল ফিল জান্নাহ. দুনিয়ার জমিনে যে নবীর উম্মতে মসজিদ বানাইব, মসজিদে আবাদ রাখব, এরা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিল্ডিং অট্টালিকা দান করিয়া দিবা, বেহেশতের বাগান দান করিয়া দিবা. মুদরসা হইল জান্নাতের বাগান, নবীজির দিনের মিশন, আসহাবে সুফার লগে সম্পর্ক. আর আসহাবে সুফার সম্পর্ক আসলো নবীজির লগে, মসজিদে নববীর লগে. মুদরসা সম্পর্ক যেই সমস্ত মানুষের বনি যাইবুগি জানিয়ে রাখিও আল্লাহর নবীর লগে সম্পর্ক বনি গেল, আসহাবে সুফার মুদরসার লগে সম্পর্ক বনি গেল. এই সমস্ত মানুষ হলে দুনিয়া আখিরাতের কামিয়াবি পাইবা. কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে নামাজ পড়া হয়, কিয়ামতের দিন
দুনিয়ার জমিনের যত মসজিদ হল আছে সমস্ত মসজিদ হল জান্নাতের জমিনের লগে মিলি যাইব গিয়া। আর দুনিয়ার জমিনও যে তো আল্লাহর বান্দা এ নবীর উম্মতে মসজিদের লগে সম্পর্ক রাখবা, মসজিদরে ঝাড়ু দিবা, মসজিদরে হেফাজত করবা, মসজিদ বানাইতে সাহায্য সহযোগিতা করবা, নামাজ পড়িবা, এই সমস্ত মানুষগুলোরে আল্লাহ পাক গর্বর দিকে আলমে মসজিদর লগে জান্নাতের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দিব। মাদ্রাসা সম্মানী দামি, কারণ মাদ্রাসার মধ্যে নামাজের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে নামাজের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে হালাল হারামের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে পাক না পাকর শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে নবীজির হাদিস পড়ানি হয়, কুরআন শরীফ পড়ানি হয়। প্রথম মাদ্রাসা দরকার। মাদ্রাসা যদি থাকে না, আল্লাহর বান্দা যদি নামাজের মাসলা মাসাইল লিখে না, মাদ্রাসা যদি থাকে না, আল্লাহর বান্দায় পাক না পাকর মাসলা মাসাইল লিখে না, তবে গিয়া ওযু পড়িয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে পারত না। মসজিদের আগে মাদ্রাসার দরকার, আর মাদ্রাসার মধ্যে উস্তাদ হকলের দরকার। মাদ্রাসা যদি বনি যায় বিল্ডিং, উস্তাদ হকল যদি তখন না পড়াশোনা হয় না, এই বিল্ডিংয়ের নাম মাদ্রাসা নাই। যেন দিনী শিক্ষা হয়, দিনী দর্শ দেওয়া হয়, শরীয়তের হুকুম আহকাম শিখানি হয়, ওজুর মাসলা শিখানি হয়, নমাজের মাসলা শিখানি হয়, হালাল হারামের মাসলা শিখানি হয়, মায়ার মাফর খেদমতের মাসলা শিখানি হয়। वो मस्जिद है ये मदरसा है, दीन इस्लाम की बुनियाद है, जिनके खिदमत से खिदमत रसूल खुदा होता है। এই মসজিদ আর এই মাদ্রাসা দিন ইসলামের বুনিয়াদ। এই মসজিদ আর মাদ্রাসার খেদমত যদি আল্লাহর বান্দা বান্দি করে, আল্লাহ আল্লাহ রসুলের খেদমত হয়ে যায়, আল্লাহ আল্লাহ রসুলের খেদমত হয়ে যায়। মসজিদের মধ্যে কোরআন, মসজিদের মধ্যে মানুষের নামাজ পড়ে আল্লাহরে সিজদা করে, যার কারণে মসজিদ এখানে ভাঙ্গি গেলেও এই মসজিদের জায়গায় কোনোদিন নষ্ট করা যায় না। এখানে ওয়াল করিয়া সুন্দর করিয়া হেফাজত করিয়া রাখতে লাগে। ও মুসলমান, নমাজ পড়ার কারণে মসজিদ সম্মানী হয়ে যায় গিয়া, আল্লাহর সিজদা করার কারণে মসজিদ ইখান সিজদার জায়গা এখান সম্মানী হয়ে যায়। এখান মসজিদ ভাঙ্গি গেলে এখান হেফাজত করা লাগে। ও মুসলমান, মাদ্রাসা এখানে কোরআন শরীফ পড়ানির কারণে এখান সম্মানী জায়গা হয়ে যায়। এখানে যারা আলিম মহল তখন মাদ্রাসার মধ্যে দিনের মাসলা মাসাইল শিখায়, এই সমস্ত আলিম মহল নবীজির ওয়ারিস। আর মাদ্রাসার মধ্যে যেটা তালেবা হলে কোরআন শরীফ পড়েন, যেটা তালেবা হলে কোরআন শরীফ পড়ানি হয়, এরা হইলা নবীজির মেহমান। দুনিয়ার জমিনও যতদিন মসজিদ মাদ্রাসা কায়েম থাকবো, যে দুনিয়ার জমিনও মসজিদের হেফাজত করেনেওয়ালা, মাদ্রাসার হেফাজত করেনেওয়ালা কায়েম থাকবা, দুনিয়ার জমিন জিন্দা থাকবো। ও মুসলমান, ইসলাম আর মুসলমানই জিন্দা থাকবো। যেদিন মানুষে মসজিদ আর মাদ্রাসার লোক ছাড়ি দিবা, মসজিদ আর মাদ্রাসার লোক ছাড়ি দিবা, ওদিন আস্তে আস্তে দিন ইসলাম আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়ে যাইব গিয়া। মসজিদ আর মাদ্রাসারে কেন্দ্র করিয়া দুনিয়ার জমিনও ইসলাম প্রচার হয়েছে, মসজিদ আর মাদ্রাসারে কেন্দ্র করিয়া দুনিয়ার জমিনও মুসলমানি প্রচার হয়েছে। মুসলমান জয়দ ইবনে আরকমের ঘর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা শরীফ দিনের মাসলা মাসাইল মাদ্রাসা জয়দ ইবনে আরকমের ঘর মাদ্রাসা বানাইয়া দিনের মাসলা মাসাইলের শিক্ষা দিছেন। ও মুসলমান, মক্কার জমিনও মদিনা তওয়ারবাদী আসহাবে সুফার মধ্যে তালেবা হল সাহাবা হল তালেবুল ইলম হিসাবে এখানে জমাত হইছেন। নবীজি শিক্ষা দিছেন, কুরআনের শিক্ষা দিছেন, এখানে নবীজি দিনের মাসলা মাসাইলের শিক্ষা দিছেন। ও মুসলমান, দুনিয়ার জমিন ও মাদ্রাসা সম্মানী যার কারণে এখানে কুরআন শরীফ পড়ানি হয়। এখানে কুরআন শরীফ একদল মানুষে পড়েন। খাহিশ সে বাঁচো সুন্নত পে চলো, দুজখ সে বাঁচো জন্নত মে চলো। উর্দু শায়রি কর, তুমি তার মন মানি চলা থেকে দুনিয়া জমিন বাসরে। মুসলমান, নবীজির সুন্নতের উপরে আমল করো, নবীজির সুন্নতের উপরে জীবন অতিবাহিত করো। দুজখ সে বাঁচো জন্নতে মে চলো, দুজখ থেকে বাঁচোয়ার জন্য তোর মধ্যে তুমি তেন যাও। কুরআন হি বতলাতা হ্যায়, কুরআন হি শিখলাতা হ্যায়। কুরআন ওকে তো শিক্ষা দেয়, তুমি তেন দুজখ থেকে বাঁচো আর তুমি তেন জন্নতের মধ্যে যাও। যে কুরআনে করিম রব্বুল আলামিনে রমজান শরীফের মাসে অবতীর্ণ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রমজান শরীফের মাসে শবে কদরের রাত আল্লাহ তাআলা এই কুরআন শরীফ অবতীর্ণ করছেন। ও মুসলমান, আল্লাহ পাক পরবর্তীগার আমার বাণী কুদরতি জবান থেকে উগলিয়া দুনিয়ার আসমান আল্লাহ তাআলা রাখছেন 23 বছরের জিবরাইলের মারফতে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইছে, অবতীর্ণ হইছে।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন শরীফে আমি অবতীর্ণ করছি, আর এই কুরআন শরীফের হেফাজতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন। এই কুরআন শরীফ সম্মানীয় কিতাব। রমজান শরীফ নাজিল হওয়ার কারণে রমজান শরীফ সম্মানী মাস হয়ে গেছে। একবার আল্লাহ কইলে রমজান শরীফ মাসে 1000 বার খোয়ার সওয়াব পাওয়া যায়, আর শবে কদর রাত যদি খেয়ে একবার আল্লাহ 1 লাখ খোয়ার সওয়াব পাওয়া যায়। এই শবে কদর রাত যদি কোনো আল্লাহর বন্দাবন্দি ইবাদত করে, জিকির আজকার করে, মাগরিবের নামাজ থেকে লিয়া ফজর পর্যন্ত 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান হরিয়া দিবা। সবাই সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা রাখার কারণে, 30 রোজার কারণে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে 300 দিনের সওয়াব দিবা। আর 6 দিন রোজা রাখা হারাম দুনিয়ার জমিনও মুসলমান কইতরাম 6 দিন আমার ভাই হলার বুজুর্গ হল দুনিয়ার জমিনও 365 দিনে বৎসর 30টা রোজা রাখলে আপনি আমি 300 দিনের সওয়াব পাইমু। আর কইতরা আমার ভাই হল রোজার মাসের বাদর মাস, এর বাদর মাস যদি আর 6টা রোজা রাখি আরো 60টা পাইলাইমু। আর বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন আর বকরা ঈদের বাদে 3 দিন। রমজান শরীফের রোজা রাখার কারণে আপনি আমি সারা বছর রোজা রাখার সব আপনি আমি পাইমুরে মুসলমান। সবে কদর রাত ইবাদত করার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারও 83 বছর 4 মাস ইবাদত করার সব আল্লাহ তাআলা আমরারে দান করিয়া দিবা। এই কুরআনে করিম যদি আপনি আমি তিলাওয়াত করি, এই কুরআনে করিম সুপারিশ করি আপনার আমার জান্নাতের মধ্যে লিয়ে যাইব। ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكرموا حملة القرآن عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه يوم القيامة شفيعا لأصحابه। হে আমার উম্মত হল দুনিয়ার জমিনে কুরআন শরীফ তিলাওয়াত করো, কুরআন শরীফে সুপারিশ করে তোমার তাদের জান্নাতের মধ্যে লইয়া যাইব। আর কুরআন শরীফের হাফিজ যারা, কুরআন শরীফ যারা পড়ায় এরারে ইজ্জত সম্মান দেও। আকরিমু হামালাতাল কুরআন, যারা কুরআন শরীফ পড়ে, যারা কুরআন শরীফ ইয়াদ করে, কুরআন শরীফের তালেবা এরার ইজ্জত দেও, সম্মান দেও। মান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহ, এরার ইজ্জত আর সম্মান দেও যদি, তাইলে আল্লাহ তাআলার ইজ্জত আর তুমি সম্মান দিলাই। ও বসলার মুসলমান, এই জান্নাতুল বসলার মাদ্রাসা জান্নাতের টিকেটের কাউন্টার, এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত এই জমিন কায়েমার দায়ম থাকে, লক্ষ লক্ষ হাফিজে কুরআন হলে জমিনের মধ্যে জন্মে যাইবা। কোটি কোটি মানুষ এই মাদ্রাসার উসিলায় জান্নাতের টিকেট লইয়া কবরের মধ্যে যাইবা। ও মুসলমান, মসজিদের মাদ্রাসার উসিলায় মানুষের জান্নাতে ভাইবা, আলিম আর আলিম উলামা হলোর উসিলায় মানুষের জান্নাত হইবা, কুরআন শরীফ পড়নেওয়ালা তালেবার উসিলায় মানুষের জান্নাত হইবা। এই কারণে নবী দিয়ে ফরমাইছিলেন কোন আলিমান, আমার উম্মত হল দুনিয়ার জমিনে তুমি দেন কুরআন হাদিসের জ্ঞানী হয়ে যাও। যদি কুরআন হাদিসের জ্ঞানী হইতে পারো না, আলিম হইতে পারো না, আও মুতাআল্লিমান, কুরআন হাদিস পড়নেওয়ালা তুমি দেন বনি যাও। কুরআন হাদিস যদি পড়নেওয়ালা বনতে না পারো তাহলে তুমি দেন কিতা হয়ে যাও মুস্তামিয়ান, কুরআন শরীফ পড়নেওয়ালা পড়ানেওয়ালার কথা হল তুমি দেন শুনো, আলিম উলামার কথা হল তুমি দেন শুনো। এর বাদেও যদি কারো সময় পাও না, মুহিব্বান, কুরআন শরীফ পড়নেওয়ালা পড়ানেওয়ালারে মায়া মহব্বত করনেওয়ালা বনো। ওয়ালা ফালা তাকুন খামিসান, 5 নম্বর হইও না, 4 নম্বর সিফত লইয়া তুমি তাহো। 1 নম্বর আলিমর সিফত লইয়া, 2 নম্বর তালেবার সিফত লইয়া, 3 নম্বর আলিম আর তালেবার কথা শুননেওয়ালা, আলিম উলামার কথা শুননেওয়ালার সিফত লইয়া, এর বাদে 4 নম্বর হইতরাম মহব্বত করনেওয়ালা বনিয়া তাহো। ভাই হল বুজুর্গ হল তুমি যে জান্নাত হইবা, বেহেশত হইবা। আপনারা কতজনের জন্য তো এই মাদ্রাসার ওসিলায় ফাইতা জন্নত যাইতা, আপনারা মুর্দাগান হল লইয়া আতুটা কাছে কতজন আছেন ইনশাআল্লাহ? সবাই আতুকা নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা হলে আতুটাই হইতরাম এই মাদ্রাসার ওসিলায় জান্নাত ফাইতা, মুর্দাগান হলে জান্নাত ফাইতরা। আল্লাহ এই মাদ্রাসা আমরা লাগি জান্নাতের ওসিলা তুমি বানাইয়া দেও। বা বাই নকল মুরব্বিয়ানে কেরাম হল ভারতবর্ষর মসজিদ আর মাদ্রাসা ইতে আপনি আমি ফাইছি ফিটার মশার লাখান ফুয়ার ফুয়া বিয়া দিলেন, ফুয়ার বুয়ে ফিটার মশা আনে, সুঙ্গা আনে, আর হর হলিয়ে বাটাবাটি করেন, কোনো চিন্তার ফিকির করেন না, হাসিয়ার ফুর্তি করেন, বাটাবাটি করেন, বিনা মেহনতে এই মুসাফাইন। কোন হৌরার হলিয়ে জিজ্ঞাসা করেন, ও কইনা বেটি তোমার বাপে সুতোর উপরে টেকা লইয়া মশাই কান দিছে নি ঘসাই না কোনো দিন ঋণ করিয়া দিছে কিলা দিল, এর বাদে তুমি ইকান আনলাই কিলা, কতখান কষ্ট পাইলা, দুঃখ পাইলাই, কোনো হৌরার হরিয়ে জিজ্ঞাসা করেন না, হাসি আর ফুর্তি করেন, আর বাটাবাটি করেন, ফুয়া বিয়া দিচ্ছেন, ফুয়ার বইয়ে মশা আনছে। আমরা ওলা মসজিদ মাদ্রাসা ভারতবর্ষের মুসলমান ওখানে পাই লইছি, আমরা মেহনত করা লাগছে না রে ভাই মুসলমান। বসলার মুসলমান জন্ম লুয়ার বাদে মাদ্রাসা দেখছি, জন্ম লুয়ার বাদে মসজিদ দেখছি। ও মুসলমান, এটা আসমান থেকে পড়ছে না, জমিন থেকে ফুটিয়া উঠিছে না।
নবীজির জবানাত মসজিদের মুদরসা কায়েম করতে গিয়া নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানও। নবীদের তাইফর মায়ের খাইয়া মাথার রক্ত বাসাইয়া জুতা পর্যন্ত গিয়া 60 লাগছে। ও মুসলমান, বহুদিন মাসকে মাস নবীজি উফাসে থাকছেন। আজ আমরা পেট পুরিয়া ভাত খাইয়ার, আমরার বউ ফুয়া পড়ে পেট পুরি ভাত খাইরা, আমরার ফুয়া আমরার বাড়ির মধ্যে খাইবার ব্যবস্থা আছে। সোনার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি এই মসজিদের মুদরসারে কায়েম করবার লাগিয়া মাটির বিছনার মধ্যে ফুটিছেন, খাজুরের সালর বিছনার মধ্যে ফুটিছেন। ঘুম থেকে সোজা করার বাদে নবীজির বদন মুবারক খাজুরের বিছনার সালর দাগ লাগি যাইতো গিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে নবীজির বিবি বরদাস্ত না করতে পারি একদিন নরম করিয়া দিলা, শুকাইয়া দিলা, লাড়াছড়া করিয়া দিলাম। নবীজি ঘুমাইলা, শেষ রাত কইলা হাফসারে অন্যদিন ছটফট করি ঘুম লাগে না, আই শুইতেও ঘুম লাগলো বুঝতে পারলাম না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, নবীজি আপনার নুরানি বদন মুবারক খাজুরের সালর দাগ দেখিয়া, বিছনার সালর দাগ দেখিয়া আপনার বিবির বরদাস্ত চাইছে না, আমি নরম করিয়া দিয়েছি, আমি লাড়াছড়া করিয়া দিয়েছি। সোনার নবী যে কইলা চকুর পানি ফেলাই আফসারে আর আমি ঘুমাইবার লাগে মুনিবে জমিন বাটাইছে না, তুমি আর আমার বিছনাই কান্ডে আর নরম করিও না। আইজ আপনি আমি ডাংলো ফরফুরে ঘুমাইয়ার, শিমল তুলার তুষো করুরে আপনি আমি ঘুমাইয়ার। সোনার নবী যে এক চাদর ব্যবহার করছেন শীতের দিন, এক বাজু তুলে দিছেন, এক বাজু উফরে দিছেন 63 বছর জিন্দেগি। আইজ আপনি আমি বোম্বাইয়ের ব্ল্যাঙ্কেট ব্যবহার করিয়ার, আবিদাবির ব্ল্যাঙ্কেট ব্যবহার আপনি আমি করিয়ার। আইজ আপনি আমি খাপাসতুলা দাদাই ব্যবহার করিয়ার, ফালঙ্গর মধ্যে ঘুমাইয়ার। আজ পঞ্চর বালি শীতান দিয়ার, শিমল তুলার বালি শীতান দিয়ার, দুজাহানের বাদশাহ সারা জিন্দেগি খাজুরের বিচির বালি শীতান দিছেন মুসলমান। পেট ভরি ভাত খাইয়ার, বউ ফুয়া বুড়িয়া খাইছিলা শান্তির জীবন। সোনার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস পর্যন্ত সপ্তাহ দিন পর্যন্ত থাকছেন, মাস পর্যন্ত গেছে, ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলছে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা এক সপ্তাহ হাসান আর হুসাইনকে লইয়া, আলী কাররামুল্লাহ জুড়ে লইয়া উপাস থাকার বাদে অল্প আটা হাত দিয়া আইলো, এই আটা দিয়ে রুটি বানাইলাম, এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিলাম, এখন আমার হাসান রে দিলাম, এখন আমার জামাইরে দিলাম, এখন আমার বাটো টুকরা তো লইয়া 2-1 টুকরা খাবার বাদে মনে আইলো আমার আব্বা জানে খাইছেন নিরালা। নবী আমার আব্বা জানোর দরজা মুবারক গিয়াদের সময় আমি লাড়া দিলাম, নবী যে দরজা খুলিলাম, খুলিয়াদের সময় আমার দেখলা কইলা, ফাতেমা তুমি রাইত কিতার লাগে ইনো, কিতার লাগে তুমি রাইত আইলা বলে আব্বা জান এক সপ্তাহ উপাস থাকার বাদে অল্প আটা হাত দিয়ে আইসো, রুটি বানাইয়া আপনার দামান্দ্রে এখান দিছি, আপনার নাতিরে দোকান দিছি, আমার এখান বাটো এক সপ্তাহ উপাস থাকার বাদে 2-1 লুকমা খাইয়া গেছে না তুলে দিয়ে আপনার খবর লইবার লাগে আইছে, আপনি খাইছো নিরালা। সোনার নবী জিয়াত পড়াই বলে আফসারে ফাতেমারে আদে ফাতেমারে লাত পড়াই লইয়া 2-1 লুকমা খাইয়া কইলা, বহুদিন বাদে তোমার আব্বার গলার তুলে গিয়া রুটি পৌঁছিল। ও বসলার মুসলমান ভেট পুরি ভাত খাইয়ার, বউ ফুয়া বুড়ি খাইছিরা, শিমল তুলার বালি শীতান দিয়ার, পঞ্চর বালি শীতান দিয়ার, আর ডান লোভের মধ্যে ভালঙ্গর মধ্যে আপনি আমি ঘুমাইয়ার। দু জানের বাদশাহ কায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হইছে উহুদের ময়দানও। এর বাদে তাইফর মায়ের খাইয়া মাথার রক্ত ফার তোলা পর্যন্ত গিয়া জুতা পর্যন্ত 60 লাগছে। শত শত সাহাবাগণ জঙ্গে বদর শহীদ হইছেন, জঙ্গে উহুদ শহীদ হইছেন। ভারতবর্ষের আর মসজিদের মুদরসারে জিন্দা রাখবার লাগিয়া 57,500 উলামা শহীদ হইছেন, 1-2 নাই, 57,500 উলামা শহীদ হইছেন, 10,000 হাফিজ শহীদ হইছেন। এর বাদে গিয়ে ভারতবর্ষের মসজিদের মুদরসা কাইমার দায়িত্ব থাকছে। এই ভারতবর্ষর যে স্বাধীনতা সংগ্রামও এক মুজাহিদ মারা গেছেন, তার বাড়ি আসলো 24 পরগনা পশ্চিমবঙ্গ, মারা গেছেন। কোটি কোটি টাকার সম্পদশালী আসলা, কোটি কোটি টাকার সম্পদশালী আসলা, মারা যাবার বাদে নেককার বিবি আসলা, নেককার বেটার লোকে নেককার বেটির বিয়া হয়, নেককার বিবি আসলা, চিন্তা করলাম আমার জামাই তো স্বাধীনতা সংগ্রামও মারা গেছেন, আমার জামাই কিলা জন্নত দেওয়া যায়, অত টাকা দিয়ে আমি কিতা করতাম। টেকার গাইড বান্ধিছেন, নবীজি টেকার গাইড বান্ধিয়া মক্কা শরীফ গেছেন, মক্কা শরীফ গিয়া হজর বাদে এলান করছেন, আসনি কোনো নবীজির দেশ ভারতবর্ষের কোনো আলিমহল রেসিডেন্ট ওয়ালা নবীজির দেশ। ওই সময় রহমতুল্লাহ খিরা নবী বার হইছেন, ও বেটি কিতার লাগি তুমি ডাকো, আমি ভারতবর্ষর আলিম, এই স্বাধীনতা সংগ্রামী আসলা, হিজরত করিয়া মক্কা শরীফ গেছ লাগিয়া এই নাচ উঠাইলা, আমি আছি ভারতবর্ষর আলিম, নবীজির দেশের রেসিডেন্ট ওয়ালা, কিতার লাগি আপনি খুঁজাও বলে আমার নাম হইল রহমতুল্লাহ খিরা নবী। ওইতরা আমি খুঁজাও, ও বেটি জবাব দিলা আমি খুঁজাই আর নবীজির দেশ আমার জামাই রিসালে সবর লাগি এখন মুদরসা বানাই দেয়, আমার জামাই জন্নত ফাইতা টেকা দিলা, এক গাইড টেকা দিলা, রহমতুল্লাহ খিরানবী মুদরসা বানাইলা, মুদরসা সৌলতিয়া বর্তমানে মক্কা শরীফর যেন দারো তৌহিদর দারো যে উম্মুল কুরা রোডর দারো এই মুদরসা বর্তমানেও আছে। ওই সময় রহমতুল্লাহ খিরানবী এই বেটির পয়সা দিয়া মুদরসা বানাইলা, বেটির নাম আসলো সৌলতুন্নেসা, মুদরসা সৌলতিয়া নাম দিয়া মুদরসা বানাইলা, পড়াশোনা আরম্ভ হইল, তালেবা পড়াইতরা। ওই সময় ভারতবর্ষের জমিন আল্লাহর বন্দিয়া খাবে দেখেন
দুই মানুষে যখন সৌলতুন নেসা তোমার জামাই লাগি নবীজির দেশ মদরসা বানাইছো রব্বুল আলামিনের জন্য তোর বিল্ডিং অট্টালিকা তোমার জামাই লাগি বানাইছে এর বদলা তুমি দেখো আইয়া হইতরা আমি গেলাম দুই মানুষের লগে গিয়া দেখলাম আমার জামাইয়ের নাম লেখা সাইনবোর্ডের মধ্যে ভিতরে আমাইলাম সুন্দর সুন্দর বাগান আর সুন্দর সুন্দর বিল্ডিং লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবিল বাশার ও মুসলমান যার সৌন্দর্যের কোনো তুলনা হইতে পারে না সারা গুরিয়া তাই যে সময় ফিরিয়ে আইতা পানির পিপাসা লাগলো কইলা পানি আমারে খাবাও চাই ওই সময় জিম্মাদার হলে কইলা ইনো পানির ব্যবস্থা নাই ইনো পানি নাই তোমারে খাবার যাইতো নাই তাই সজাগ হয়ে লাগি সজাগ হওয়ার বাদে চিন্তা করলাম আমার জামাই অত সুন্দর বিল্ডিং আল্লাহ তাআলার জন্য তোর দিল আর ইনো পানির ইন্তজাম নাই এখানে আবার পয়সা কইব জমাইয়া উমরার টিকিট করি আবার উমরাত গেলা রহমতুল্লাহ কিরানবীরে গিয়া বাকল্লা রহমতুল্লাহ কিরানবী আমি খাবো দেখছি ভারতবর্ষের জমিনও গিয়া আমার জামাই রে আল্লাহ পাক পরবর্তীকাল আলমের জন্য তো বিল্ডিং অট্টালিকা দান করছে কিন্তু ইনো পানির ব্যবস্থা নাই আমি পানি খুঁজিছিলাম পাইছি না কেনে রহমতুল্লাহ কিরানবীও হই না সৌলতুন নেসা তোমার পয়সার দ্বারা পানির ব্যবস্থা করা গেছে না তোমার পয়সার দ্বারা পানির ইন্তজাম করা গেছে না যার কারণে আমার মুদরসাত পানি নাই তাহলে বা খাইতে পাইতরা না যার কারণে তুমি এই খাবার মধ্যে পানি পাইছো না এই জন্য তো পানি নাই রহমতুল্লাহ কিরানবীরা তো সৌলতুন নেসা পয়সা দিলা বলে পানির ব্যবস্থা করো টিউবওয়েল লাগাইলা কুয়া দিলা আল্লাহর বন্দায় পানির ইন্তজাম করলা তাহলে ভাই খাবার শুরু করলা আল্লাহর বন্দিয়ে ভারতবর্ষের জমিন হইয়া খাবে যখন দুই মানুষে কইতরা সৌলতুন নেসা তোমার জামাইয়ের জন্য খান তোরা দেখো আইয়া যে মুদরসার বদলা তোমার জামাইরে আল্লাহর জন্য দান করিয়া দিয়েছেন গিয়া দেখলা গুড়িয়া হাসি আর ফুটছে আর দিয়ে সুন্দর বারোই আইতে সময় পানির পিপাসা লাগলো ও সময় কইলা পানি খাবাও যাই খালি মনে আইতে না আইতে লাইন ধরিয়া সর্বতর গ্লাস লইয়া পানির গ্লাস লইয়া জিম্মাদের অকল খাড়া হইলা কইতরা হাসি আর ফুর্তি করি পানি পান করিয়া হাসি আর ফুর্তি করি ঘুম থাকি সজাগ হইলা সবে একবার হসাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার এই বসলাম মুদরসা আমার বাপ পাই নকল আপনারা লাগি জন্নতর টিকেটের কাউন্টার আপনারা মা মারা গেছেন বাপ মারা গেছেন আজ খবর মধ্যে পড়ি রইছেন আজ আপনারা পয়সা করিলা আজ আপনারা দন দৌলত আছে আপনারা বাপে কত কষ্ট করি আপনারা ফালিছেন যে সময় আপনারা হুরু আসলা এই অবস্থা কিবা না আসলো দন দৌলত আসলো না রুজি রোজগার করি আপনারা খাবাইয়া বড় করছেন আজ আপনারা মা বাপ খবর আমার বাপ ভাই নকল যদি মা বাপর কবর জন্নতর বাগান বানাইতে চাও বেহেশতের বাগিচা যদি বানাইতে পাও বসলা জান্নাতুল উলুম বসলা মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকাল আলম রে রাজি আর খুশ করার লাগি আমার তার মায়ার মহব্বত যার দিল আছে কইলে একজন মানুষ দাঁড়াও চাই যে আমার মায়ার মা বাপে আমার দুঃখ কষ্ট করি পালিয়া দুনিয়ার জমিনও বড় করে তুইয়া গেছেন রুজি রোজগার করনেওয়ালা বানাই দিয়া গেছেন ব্যবসা বাণিজ্য করনেওয়ালা বানাই দিয়া গেছেন চাকরিয়ান বানাই দিয়া গেছেন আইজ আমার মা বাপ পেলাও খাইয়া খবরবাসী আমি এই মুদরসার মধ্যে আমার দৌলত থাকি আমার পয়সা করি থাকি আমি 10,000 কোটি টাকা আমার মায়ার মা বাপের লাগি আমি দান করতাম আমি ওখানে বুঝতে পারছি মুদরসার দান করলে মুদরসা বানাই দিয়ে আল্লাহ তাআলা জন্নতের বিল্ডিং অট্টালিকা বানায় একজন মানুষ আসুটা চাই দেখি পরীক্ষা করতাম চাই খার দৌলত আল্লাহ কবুল করে খার মাল আল্লাহ তাআলা কবুল করে খার মা বাপরে আল্লাহ জন্নত দিবার ফয়সালা লয় আমার বাপ ভাই নকল মুরব্বিয়ানে কেরাম হল একজন মানুষ আসুটা চাই 10,000 কোটি টাকা দিতে হয় তোমার দন দৌলত থাকি বসলা মুদরসার মধ্যে বসলা মুদরসার তালেবাই খাইতা বসলা মুদরসার মেসা বগলে খাইতা বদলা মুদরসার খেদমত যেন বোর্ডিংয়ের মধ্যে খরচ হইতো হও চাই একজন মানুষ ইনশাল্লাহ তোটাও চাই একজন মানুষের 10,000 কোটি টাকা মাত্র 10,000 টাকা 10 জন সাহাবা জন্নতে গেছিলা জন্নতের সার্টিফিকেট পাইয়া বসলার মুসলমান আল্লাহ দন দিছে দৌলত দিছে মায়ার মা বাপ কত দুঃখ কষ্ট করি ফালিয়া দুনিয়ার জমিন তুইয়া গেছেন আজ কবরবাসী হয়ে গেছেন গিয়া আউলাদের সময় দান দক্ষিণা করে মায়ার মা বাপের কবরের মধ্যে বেশ খানির খাঞ্চা বৌসাই দেওয়া হয় হাসি আর ফুর্তি করি মায়ার মা বাপের লইন ফিরিস্তে এলান করে নেও যায় আউলাদ ফালিয়া তুইয়া ইসলা দান খরাত করছে আল্লাহ বেশ খানির খাঞ্চা নিছে দিছে নেও যায় হাসি আর ফুর্তি করি লইন আর দোয়া করেন আল্লাহ আমার আউলাদে ফাউরিছে না এগুলো তুমি ফাউরিও না আর যেটা আউলাদ হলে দুনিয়ার আমুদার প্রমোদের মধ্যে ব্যস্ত মায়ের মা বাপের উপরে রোহর উপরে দান করে ধরেন না এরার মা বাপে বেকার লাগান চাই তখন আর যারা যারা খান না রকম নিমক খারাপ ওদের লাগি ফালিসলাম নি বড় করছিলাম নি ফলনের ভুয়া দান করে